সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, জং মরিচা তো পড়ার কোনো সম্ভাবনাই নাই, একেবারে 0%। এগুলো 100% ফুড গ্রেড ভাই। ইউজ করতে গেলে ভিতরে কালো কালো ছিট চিতায়ের মতো দাগ হয়ে যায়। রাইট, সেটা যদি হয়ে যায় তাহলে আমার এটা যদি হয়ে যায় তাহলে রিপ্লেসে নতুন পাবেন আপনারা। এটা দেখেন নিচের পোরশনটা দেখছেন ভাই, এত হেভি ভাই। ভিতরের অংশটা কোনো জোড়া জয়েন্ট নাই। বিগ সাইজ থেকে শুরু করি 40 লিটার, 30 22 12 6 3 সম্পূর্ণ এসএস ঢাকনা সহকারে থাকবে। হ্যাঁ জি, দেখেন এটাতে আপনি এখন রোজার সময় এখন মুড়ি রাখতে পারবেন। স্বাস্থ্যগত দিক চিন্তা করতেই হলে তাহলে স্টিল অথবা ভালো অ্যালুমিনিয়াম এগুলোর দিকে আপনাকে চিন্তা করতেই হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, মিল্ক ক্যান নিয়ে হাজির হয়েছে। যারা দুধের ব্যবসা করেন, এদিক ওদিক নিয়ে যেতে হয়, দুধ ক্যারি করতে হয়, আজকে কিন্তু অ্যালোসেফের খুবই ভালো মানের মিল্ক ক্যান দেখাবো। পাশাপাশি স্টোরেজ ড্রামও কিন্তু এখানে আছে, আর এগুলো পেয়ে যাবেন আপনারা ইমন এন্টারপ্রাইজ। আরেকটা জিনিস আছে ভাই, এটা বলতে ভুল করতেছেন, নতুন আসছে তো, এটা জানার পরিচিত না তো, যার জন্য। এটা কি ভাই? এটা হলো আপনার যারা চায়ের দোকান, হ্যাঁ, তারা দুধটা জাল দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা প্রথমত। আচ্ছা, তারপর সুপ যারা সেল করে তাদের জন্য এরকম ডিপ একটা জিনিস দরকার হয়। রাইট। আবার অনেক সময় দেখা যায় যারা ব্যবসা করে বা খাবার দূরে ক্যারি করতে হয়, তখন এখান থেকে উঠায়া বিভিন্ন বক্সে ঢুকায় বা ইয়াতে ঢুকায়। আচ্ছা আচ্ছা, তো তখন তাদের এইটা জিনিসটা দরকার পড়ে, এই জিনিসটা দরকার পড়ে। এটা কিন্তু নতুন আসছে একবারে। হ্যাঁ, একেবারে নতুন মানে একেবারে নতুন। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালোসেফ। আচ্ছা, কিসের তৈরি ভাই? অ্যালুমিনিয়াম, সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, জং মরিচা তো পড়ার কোনো সম্ভাবনাই নাই, একেবারে 0%। এটা একদম 0%। ঠিক আছে, ওকে। এবং এইগুলো কিন্তু অনেক হেভি হইতে হবে, কারণ যেহেতু খাবার রাখার বিষয় এবং এগুলো কিন্তু দুধ রাখার বিষয়। এগুলো 100% ফুড গ্রেড ভাই, আর 100% র মেটেরিয়াল, রিসাইকেল কোনো কিছুই নাই এর সাথে। আচ্ছা আচ্ছা, একদম কোনো একটা ফোটাও হবে না। কারণ হলো রিসাইকেল প্রোডাক্টের বুঝার উপায়টা হলো এটাই। আমি বলবো যদি আমার এটা এরকম কিছু দেখেন আপনারা কখনো, সেটা হলো ইউজ করতে গেলে ভিতরে কালো কালো ছিট চিতায়ের মতো দাগ হয়ে যায়। রাইট, সেটা যদি হয়ে যায় তাহলে আমার এটা যদি হয়ে যায় তাহলে রিপ্লেসে নতুন পাবেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, রিপ্লেসে নতুন। জি, আচ্ছা। আর আপনার বাসায় যদি এরকম কোনো কিছু থেকে থাকে তাহলে ওটা ব্যবহার করবেন না, ওটা আসলে স্বাস্থ্যকর না, ওটা আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে। ওকে, তাহলে এইটার যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট এগুলো তো বাইরে থেকে নাকি ভাই? এটা সম্পূর্ণ বাইরের। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এটা নিচে দেখেন নিচের পোরশনটা দেখছেন ভাই, এত হেভি ভাই। কারণ কথা এবং কাজ দুইটাই মিল থাকতে হবে। রাইট। আর ভিতরের অংশটা একটু দেখাই। দেখেন ভিতরের অংশটা হলো একটু বের করি, তাহলে দেখাই তো সুবিধা হবে। একটা অন্তত দেখাই। ওকে ওকে, ভিতরের অংশটা কোনো জোড়া জয়েন্ট নাই, খেয়াল করছেন? কোনো জোড়া হবে না, জয়েন্ট হবে না, কিছুই হবে না। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার এই যে ভিতরের যে এটাতে লাগানো হয়েছে, এটা কিন্তু বাইরের সাইড থেকে ঝালাই করে লাগানো হয়েছে। ভিতরে যদি ঝালাই দিতে হইতো তাহলে কিন্তু এটা হলো তাহলে এটা ইনফেকশন হয়ে যেত দুধটা। রাইট রাইট, ঠিক আছে। কারণ হলো আগের দুধ যদি থেকে থাকে সেটা পচে যায়, দীর্ঘক্ষণ থাকলে সেটা পচে যায়, তখন নতুন দুধের সাথে সাথে লাগলেই তখন ইনফেকশন হয়ে যেত, দুধটা পুরো রুটেই নষ্ট। ক্যানগুলো হইতে হবে ভিতর থেকে পুরো প্লেন। জি, আচ্ছা, তাইলে কিন্তু ওয়াশ করলেই যেন পুরোটা ক্লিন হয়ে যায়। আচ্ছা, কি কি সাইজ আছে এখানে ভাই? ভাই এখানে আছে হলো একেবারেই এই যে বিগ সাইজ থেকে শুরু করি 40 লিটার, 30 22 12 6 3। আচ্ছা, এটা প্রাইস কত থাকবে 3 লিটার? এটা হলো আপনার মাত্র 1650 টাকা। 1650 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে কত লিটার? এই যে এরপর হলো এটা 2050 টাকা। 2050। এটা হলো আপনার 6 লিটার। জি। আর এটা হলো 12 লিটার। 12 লিটার হলো আপনার 3050। 22 লিটার 6000 টাকা। 6000। আর হলো 30 লিটার। 30 লিটার দাম পড়বে হলো 8000 টাকা। 8000। আর এটা হলো 40 লিটার বিগ সাইজ, এটার দাম পড়বে হলো আপনার 9000 টাকা। 9000 টাকা। আচ্ছা, এইগুলোই তো হয়, এর চেয়ে বাইরে তো আর কোনো সাইজ নাই তো? না, এর বাইরে আর কোনো সাইজ হয় না। আচ্ছা, কেউ যদি বড় বানাইতে চায় বলতে, তাহলে সে হিউজ কোয়ান্টিটি থাকবে। আচ্ছা আচ্ছা, ছোট কোয়ান্টিটি এই সাইজগুলোই হবে। আসলে এর চেয়ে বড় কিন্তু লাগে না। না, এর চেয়ে 40 লিটার আপনি 40 লিটার হয়তো একজন ক্যারি করতে পারবে। আর হলো এর চেয়ে বড় হইলে দুইজন লাগবে। আবার দেখা যায় এমন একটা স্পেস দুইজন ক্যারি করা সম্ভব হয় না। আচ্ছা, সমস্যা হয়ে যায়। এরপর এই যে নতুন যে প্রোডাক্টটা দেখলাম ভাই, জি, এইটা হচ্ছে কত লিটার? এটা হলো আসলে লিটারের মাপটা এখনো আমাদের কাছে লঞ্চিং, একেবারে নতুন। গতকালকে প্রোডাক্টটা আসছে, শুধু আজকে আমি আপনি আয়শা পড়ছেন যার জন্য আজকে দেখাই দিলাম। আসছে ঢুকাই দিছে। আচ্ছা, ওকে। এইটা যেটা বলছিলাম, এটার প্রাইস কত থাকবে? এটার দাম থাকবে হলো 5000
5,700 টাকা। 5,700। 5,700 তবে টাকা। আমার কাছে মনে হয় এটা 30-40 লিটার কম হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হলো আপনি একটা কথা বলি আমি, হ্যাঁ। এটার যে নিচের বেসটা, হুম। এটার বেসটা দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। আচ্ছা, এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay. অতএব এটা ধারণ ক্ষমতা প্রায়, এটার ধারণ ক্ষমতা প্রায় সেম। সেম। জি। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে এখানে ড্রাম আছে, যেটা হচ্ছে স্টোরেজ ড্রাম বলে। স্টোরেজ ড্রাম। এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএস। এসএস এর, জি। আচ্ছা, সম্পূর্ণ এসএস ঢাকনা সহকারে থাকবে। হ্যাঁ, জি। দেখেন ভিতরটা এটাতে আপনি এখন রোজার সময় এখন মুড়ি রাখতে পারবেন, তারপর Right. যে হলো চাল ডাল, তারপর হলো অনেকগুলো দেখা যায় পটপাট বা অনেক ধরনের মশলাপাতি, অনেক ধরনের ইয়ে থাকে, সেগুলো এক জায়গায় রেখে আটকায় রাখবেন, বাস তেলাপোকা, ইঁদুর এইগুলো থেকে একদম মুক্তি। আচ্ছা, ঠিক আছে। তাও এগুলো থেকে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো প্লাস্টিক জিনিসে দীর্ঘদিন খাবার রাখলে, গন্ধ যে কোনো হয়ে খাবার যায়। রাখলেই সেটা কিন্তু একটা ব্যাড স্মেল চলে আসে। রাইট। আর সেটা, সেই স্মেলটা তো খারাপ, তার থেকে বেশি খারাপ হলো সেটা শরীরের জন্য। শরীরের জন্য। ঠিক আচ্ছা, আছে। তার মানে এগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, ইউজ করতে হবে। আচ্ছা, এটা কত? স্বাস্থ্যগত দিক চিন্তা করতেই হলে তাহলে স্টিল অথবা ভালো অ্যালুমিনিয়াম এগুলোর দিকে আপনাকে চিন্তা করতেই হবে। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার। জি, এক নাম্বার, এটা এটা এক নাম্বার। কত কেজি রাখা যাবে এক নাম্বারে? এটা এক নম্বরে, এটা 10 কেজি বলে চাল, 10 কেজি চাল। আচ্ছা, এরপর চালের একটা হলো পরিমাণ আপনার 10 কেজি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রাইস কত থাকবে? এটার দাম থাকবে হলো আপনার মাত্র 1850 টাকা। 1850। মাত্র 1850। 10 কেজিরটা। জি, 10 কেজি। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার এরপর হলো সাইজ। 2 নাম্বার সাইজ, এটা হলো 20 কেজি বলে। 20 কেজি। জি। আচ্ছা, 20 কেজি, এটার দাম থাকবে হলো আপনার 2100 টাকা। 2100 টাকা। 2100 টাকা। আচ্ছা, এরপরে 3 নাম্বার আছে, 3 নাম্বারটা আছে, 3 নাম্বারটার দাম পড়বে হলো 2800 টাকা। 2800 টাকা। 2800 টাকা। এরপর হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার সাইজটা, এটার দাম পড়বে হলো আপনার 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে হলো 5 নাম্বারটা, 5 এটার দাম পড়বে হলো আপনার 3500 টাকা। 3500 টাকা। 3500 টাকা। আচ্ছা, এগুলো কি সারা বাংলাদেশ নেওয়া যাবে? এটা এত ভারী সারা প্রোডাক্ট। বাংলাদেশ আপনি একদম সুন্দরভাবে হোম ডেলিভারি পাবেন, মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে প্রোডাক্ট বুঝে এই পাবেন 10 ইনশাআল্লাহ। আর 9-10 হাজার টাকা প্রোডাক্ট নিলেও 200 টাকা অ্যাডভান্স করব? ভাই, এটা শুধু আমাদের হলো ট্রান্সপোর্টের সাথে একটা কমিটমেন্ট আছে, কিছু অ্যাডভান্স নিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যা তা নাহলে আমাদের একটু অসুবিধা হয়, আচ্ছা, তার মানে জন্য অর্ডারটা আমাদেরকে নিতে কনফার্ম হচ্ছে। করার জন্য। যে অনেকটা কনফার্ম করার জন্যই অর্ডারটা 100% কনফার্ম করলাম, আমি নেব। আচ্ছা, এটাই হলো। কোন নম্বরে যোগাযোগ করব? যোগাযোগ করার নাম্বার তো হলো অনেকগুলোই আছে, তার মধ্যে কেউ যদি ফোনে সরাসরি এসে যদি নিতে চান, আমাদের শপে এসে দেখতে চান, সেই ক্ষেত্রে এই নাম্বারটা আপনারা মার্কেটে এসে যোগাযোগ করবেন, তাহলে আমাদের শপে আসলে আসার সুবিধা হবে। কারণ কাউকে জিজ্ঞেস করলে কেউ সঠিক লোকেশনটা বলতে চাবে না আপনাকে। রাইট রাইট। ঠিক আছে। আর এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতেও আছে, TNT নাম্বার আছে, সবগুলো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। শুধুমাত্র 200 টাকা অ্যাডভান্সের মাধ্যমেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। জি।